আমন্ত্রণ বিশ্ব বাংলায়। আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি। শুরুতে এই সংবাদ শিরোনাম। ভূমধ্য সাগরে নৌকাডুবিতে নিখোঁজ ৭, ৬ দিন পর উদ্ধার ৪১ অভিবাসী। আগস্টে রেমিটেন্স আয় বৃদ্ধি পেয়েছে ৯%। রাজনৈতিক পট পরিবর্তন ও হুন্ডি বাজারের বিনিময় হারের ব্যবধানে বইছে সুবাতাস। এবং মালয়েশিয়ায় মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য নতুন নীতিমালা, অতিরিক্ত সময় অবস্থান করলে তাৎক্ষণিক জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভূমধ্য সাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে ৭ জন নিখোঁজ হয়েছেন। এছাড়াও জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৪১ জনকে। তাদের সবাইকে ইতালির লাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই সুদানের নাগরিক। জার্মান এনজিও সি ওয়াচ জানিয়েছে, নৌকাটি গত ২৭ আগস্ট লিবিয়া উপকূল থেকে রওনা দেয়, কিন্তু টিউনিশিয়া ও মাল্টার মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় আটকে পড়ে নৌকাটি। এ সময় অন্তত ৭ জন অভিবাসী নিখোঁজ হন, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। এদিকে সিওয়াচ বলছে, ইউরোপীয় কর্তৃপক্ষের দায়িত্ব থাকা সত্ত্বেও কেউ তাদের উদ্ধার করতে এগিয়ে আসেনি। ৬ দিন ধরে সমুদ্রে ভেসে থাকার পর শেষ পর্যন্ত সি ওয়াচের উদ্ধারকারী জাহাজ অভিবাসীদের নিরাপদে উপকূলে নিয়ে আসে। গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহে দেখা দিয়েছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে ২০২৫ সালের আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন $২.৪২ মিলিয়ন, যা গত বছরের আগস্টে পাঠানো $২.২২ বিলিয়ন তুলনায় প্রায় ৯% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সরকারি ও হুন্ডি বাজারের বিনিময় হারের ব্যবধান কমে যাওয়া, অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপ এবং প্রবাসীদের দেশপ্রেম, এই ৩টি কারণেই রেমিটেন্সে এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। তবে মাসিক হিসেবে কিছুটা ভাটা দেখা গেছে। জুলাইয়ে যেখানে রেমিটেন্স এসেছিল $২.৪৭ বিলিয়ন, সেখানে আগস্টে তা কিছুটা কমে এসেছে, ২.২২% হ্রাস পেয়ে দাঁড়িয়েছে $২.৪২ বিলিয়নে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রেমিটেন্স আয়ে আরও প্রবৃদ্ধি চাইলে জনশক্তি রপ্তানি বৃদ্ধি করতে হবে। চলতি অর্থ বছরের জুলাই ও আগস্টে বাংলাদেশে $৪.৯০ বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 18.40% বেশি। মালয়েশিয়ায় ভ্রমণকারীদের ভিসার মেয়াদ সংক্রান্ত নতুন ব্যবস্থার ঘোষণা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এখন থেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ৯০ দিন পর অতিরিক্ত সময় অবস্থান করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানার বিধান কার্যকর করা হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতেন ইসমাইলের বরাত দিয়ে তথ্য জানিয়েছে মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিচার প্রক্রিয়া দ্রুত করা এবং মামলা আদালতে না নেওয়ার উদ্দেশ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ৯০ দিনের বেশি অবস্থানকারীদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে। এছাড়া অবৈধ অভিবাসীর জন্য জরিমানার নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ১ থেকে ৩০ দিন অতিরিক্ত অবস্থান করলে প্রতিদিন ৩০ রিঙ্গিত জরিমানা সহ সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত, ৩১ থেকে ৬০ দিন পর্যন্ত অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে ১,০০০ রিঙ্গিত এবং ৬১ থেকে ৯০ দিন পর্যন্ত অবস্থান করলে ২,০০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের মধ্য দিয়ে সৌদি আরবে প্রবাসীদের আস্থা অর্জন করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ফ্লাইবুর্জ ট্রাভেলস। এছাড়াও প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগে অনুপ্রাণিত সহযোগিতা করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল্লাহ। রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটনের তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে ফ্লাইবুর্জ ট্রাভেলস। নির্ভরযোগ্য সেবা নিশ্চিতের পাশাপাশি প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগেও সহযোগিতা করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল্লাহ। হ্যাঁ, আমাদের এখানে 100% বাংলাদেশ। তিনি শুধু একটি ভ্রমণ এজেন্সির ব্যবসায়ী গড়ে তোলেননি, বরং প্রবাসীদের বিনিয়োগে উদ্বুদ্ধ করতে তৈরি করেছেন এক ভিন্নধর্মী প্ল্যাটফর্ম। এতে ইতিমধ্যেই প্রবাসী সমাজে মিলেছে ইতিবাচক সাড়া। লাইসেন্সটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনার বিজনেস আছে কিনা। আমরা ওই দিকেই লক্ষ্য নিচ্ছি বা ওই দিকে গুরুত্ব দিচ্ছি যে আপনার বিজনেসটা আছে কিনা বা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা। আপনি লাইসেন্স করাবার যে ইয়ারলি যে খরচটা আছে, এটা আপনি এই ব্যবসার মাধ্যমে আপনি এই অ্যামাউন্টটা আর্ন করতে পারবেন কিনা। 2 বছর
এই সার্বক্ষণিক খোঁজ খবর নিব ইনশাল্লাহ, যাতে আমাদের বাংলাদেশি ব্যবসায়িক ভাইরা কোনো জটিলতায় বা কোনো সমস্যার সম্মুখীন না হয়। এদিকে তার এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে নতুন করে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন দেশটির অনেক প্রবাসী। আমি আগে কফিলের আন্ডারে কাজ করতাম, আমি আজকে প্রায় 18 বছর সৌদি আরবে। এখন আমি নিজে শুরু করতেছি ইনশাল্লাহ। এখন লাইসেন্স হওয়ার পরে ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে যে নিজের নামে ব্যবসা নিয়ে আসার। ইনশাল্লাহ এখন নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। ইনভেস্টর লাইসেন্স হচ্ছে মেইন, তারপরে যে আপনার যে আনুষ্ঠানিক যে কাজগুলো আছে, কোয়া, তারপরে মুকিম, অ্যাকাউন্টস, এগুলা ধাপে ধাপে হয়। আলহামদুলিল্লাহ এখানে কাজ যারা যেভাবে বলছে তারা ঠিক সেভাবে আমি কাজটা পাইছি। ফ্লাইবুটস ট্রাভেলস প্রমাণ করেছে ঐক্য, আস্থা আর সঠিক দিক নির্দেশনাই হতে পারে প্রবাসীদের সাফল্যের মূল চাবিকাঠি। চাইলে এই সেক্টরে ভালো করতে পারবে। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। এ পর্যায়ে বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। স্পেনের বার্সেলোনায় প্রবাসী শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ইসলামী শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত 3 জাতি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে আইরিশ বাংলাদেশি ক্রিকেট দল বিএসএআই। আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানান, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে আয়োজন করা হয়েছে 100 বলের বিশেষ এই টুর্নামেন্ট। এর আগে অনুষ্ঠিত 2টি আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল আয়ারল্যান্ডের বাংলাদেশি ক্রিকেটাররা। এবারের ম্যাচগুলো লন্ডনের 7 কিংস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ডাবলিন বিমানবন্দর থেকে যাত্রার সময় বিএসএআই কর্মকর্তারা জানান, তারা দলকে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়ে লন্ডনে পাঠাচ্ছেন। ক্রিকেটের পাশাপাশি একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি খেলোয়াড়রা। খেলোয়াড় ও কর্মকর্তা সহ 36 জনের একটি প্রতিনিধি দল রয়েছে এই সফরে। লন্ডনে স্থানীয় সময় শনিবার দুপুর থেকে টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। এর আয়োজন করছে লন্ডন স্পোর্টিভ। স্পেনের বার্সেলোনায় প্রবাসী শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ইসলামী শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, নুমান বিন সাবিত জামে মসজিদে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের উদ্যোগে এই আয়োজন করা হয়। ফুলতলি মজিদিয়া ট্রাস্টের সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন প্রধান কারি মাওলানা মুক্তার আহমেদ ও নাজিম কারি হাসনাত তালুকদার রাজা। এতে প্রধান অতিথি ছিলেন ডক্টর নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন আলী রফিক, বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ, নিয়াজি, শাহ আলম স্বাধীন, জাহাঙ্গীর আলম, তুতিউর রহমান, হারুনুর রশিদ, শাহবুদ্দিন ও সাজিদুর রহমান। এ সময় বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এছাড়াও শিক্ষা কোর্সে দায়িত্ব পালনকারী শিক্ষককে সম্মাননা স্মারক দেওয়া হয়। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, সোমবার পর্যটন নগরী ভেনিসের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেনিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইরফান মাস্টার, যুবরাজ দেওয়ান, ফখরুল চৌধুরী ও মিজানুর রহমান। এতে বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, মনসুর পেদা, জব্বার মাঝি, সাইফুল ইসলাম ভুট্টু, ফারুক শেখ, কাজী সাব্বির, আব্দুল জলিল তালুকদার, আনোয়ার হোসেন রুমি, ইউনুস মিয়া, সুমন চকিদার ও নিমাল চৌধুরী সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ফ্যাসিবাদের পতনের জন্য। সেই ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। তারা আরও বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইন্টারিম সরকারের প্রস্তুতি জরুরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জিলিব শুয়েখে এ আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন সভাপতি মাওলানা মহিউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা দিদার, পরে নাতে রাসুল পরিবেশন করেন হাসান রেজা, সেলিম ও খোরশেদ রাসুল।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা কামরুল হাসান আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা হোসাইন আল কাদেরী। এছাড়াও বক্তব্য রাখেন নূর মোহাম্মদ বেলাল, জাবেদ হোসেন আক্কাস আলী, জাহাঙ্গীর আলম, হোসাইনুল করিম, জসিমউদ্দিন ও আজিজুর রহমান। শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়। লেবাননে প্রবাসী বাংলাদেশিদের 16টি দল নিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। লেবানন থেকে বাবু শাহ জানান, রোববার বৈরুতের বরদান মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি সোলাইমান গনি। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় বনজুস ইয়াংস্টার 48 রানে মানসুরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। অপর খেলায় ভাই ব্রাদার্স স্পোর্টিং ক্লাব 6 উইকেটে হামরা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে জয়লাভ করে। এ সময় আয়োজকরা জানান, লেবাননে তরুণ বাংলাদেশিদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার এবং প্রবাসীর একঘেয়েমি দূর করতেই এই খেলার আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট আয়োজনে রয়েছেন সাইফুল ইসলাম, রনি গাজী, রাতিক ইসলাম, ওবায়দুল ইসলাম ও হীরা আহমেদ। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। ভূমধ্য সাগরে নৌকাডুবিতে নিখোঁজ 7, 6 দিন পর উদ্ধার 41 অভিবাসী। আগস্টের রেমিটেন্স আয় বৃদ্ধি পেয়েছে 9%। রাজনৈতিক পট পরিবর্তন ও হুন্ডি বাজারের বিনিময় হারের ব্যবধানে বইছে সুবাতাস। মালয়েশিয়ায় মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য নতুন নীতিমালা, অতিরিক্ত সময় অবস্থান করলে তাৎক্ষণিক জরিমানা। এবং স্পেনের বার্সেলোনায় প্রবাসী শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ইসলামী শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।